হে এভরিওয়ান, তো দেখো গোলাপি পরোটা বানানোর জন্য এরকম কতগুলো বিট লাগবে। তো বিটগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এইরকম একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো আমি 3টে বিট নিয়েছি ছোট ছোট, তোমাদের কাছে যদি বড় বিট থাকে তাহলে একটাতেই হয়ে যাবে। তো দেখো ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর ওগুলোকে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা তো জানবে যে তোমরা কতটা পরিমাণের ময়দা বা আটা তোমরা মাখাবে, তো ততটা পরিমাণের জল দিয়ে ভালোভাবে চটকে চটকে বিটের লাল রঙটা বার করে নিতে হবে। তো চলো আমি কিভাবে বার করি তোমরা দেখো, ঠিক এইভাবেই বার করে নেবে। তারপরে এরকম সাইজের একটা বাটি নেবে, দিয়ে বাটির মধ্যে ছাঁকনি করে বিটের জলটা ছেঁকে নেবে। তো বিটের জলটা যে বিটগুলো থাকবে সেটা তোমরা ফেলে দেবে না, রেখে দেবে। তো তারপর একটা থালার মধ্যে ময়দা বা আটা তোমরা যেটাই নাও না কেন সেইটা নিয়ে নেবে, দিয়ে অল্প কিছুটা নুন আর বিটের রসটা দিয়ে মেখে নেবে। তো তারপরে যদি জলের প্রয়োজন হয় ওই গ্রেট করা বিটগুলো এর মধ্যে দিয়ে দেবে। দেখো আমিও দিয়ে দিয়েছি। তো ভালোভাবে নরম করে মেখে নেব। এরপর তো তারপরে নরম করে মেখে নিতে হবে। তো দেখো মাখা হয়ে গেছে। এরপর তোমাদের মন মতো লই বানিয়ে নেবে। তো আমি মিডিয়াম সাইজে বানাচ্ছি, বেশি বড় বড় বানাবো না, দেখতে ভালো লাগবে তার জন্য অল্প সাইজের মানে মিডিয়াম সাইজের আমি বানিয়ে নেব। তো চলো একে একে সমস্ত লইগুলো বানিয়ে নিয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি, সেইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি দেখাচ্ছি, দেখো এবার ময়দাটাকে বেলে নেব। তো তোমরা তোমাদের মন মতো শেপ তোমরা করে নিতে পারো। তোমরা যদি ভাবো যে পারবো না নিমকি শেপে আনতে, তাহলে আমার এই ভিডিওটি দেখো। প্রথমে এইভাবে গোল করে বেলে নেবে, তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এইভাবে বড় করে বেলে নেওয়ার পর মাঝখান দিয়ে ফোল্ড করে দেবে। তো দেখো আমি যেভাবে করছি সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবে, দেখবে হয়ে যাবে। তো এবার মাঝখান দিয়ে ফোল্ড করে নিয়ে আরও একবার বেলে নেব, উপর দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে বেলে নেব, যাতে একে অপরের সাথে মিশে যায়, যেন ফাঁক না থাকে, তাহলে খুলে চলে আসতে পারে। তো চেপে চেপে বেলে নেওয়ার পর আরও একবার এইভাবে ফোল্ড করে দেব। তো এইভাবে ফোল্ড করার পর দু সাইডে যেটা মাথার দিকটা হবে সেটা এইভাবে লম্বা করে টেনে দিয়ে দু সাইডে এইভাবে চওড়া করে টেনে দিলেই রেডি হয়ে যাবে নিমকি সাইজের পরোটা। মানে অ্যাকচুয়ালি পরোটা যেটা সাইজ হয় সেই রকম, বুঝতে পারছো তো? ঠিক এইভাবে করবে। তো তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য এইভাবে দেখালাম। তো তোমরা তোমাদের মন মতো শেপ করে নিতে পারো। তো দেখো তোমরা যদি মনে করো যে এরকম করবে না, এরকম পারবে না, তাহলে তোমরা গোল গোল করে নিয়ে বেলে নিতে পারো। তো দেখো গোল করাটাও তোমাদেরকে দেখিয়েছি, এইভাবে গোল করে বেলে নিতে পারো। তো দেখো সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে অল্প কিছুটা পরিমাণে তেল দিয়ে পুরো কড়াইয়ে লাগিয়ে নেব। যেহেতু পরোটা করব তাই বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেল দিব, দিয়ে গোটা কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব। তো তেলটা যেই গরম হয়ে আসবে তখন ওর মধ্যে পরোটাগুলো দিয়ে দেব। প্রথমে একটা দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। তো তোমরা যারা পারো না একটা করে করেই ভাজবে, তাহলে দেখবে সুবিধা হবে। তো এইভাবে ভেজে নেবে, উল্টে পাল্টে ভেজে নেবে, বেশিক্ষণ রাখবে না, তাহলে পুড়ে যেতে পারে। তো তারপরে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব, এইভাবে ভেজে নেবে। দিয়ে তারপরে এর মধ্যে আমি আরও একটা পরোটা দিয়ে দেব। তো তোমরা তো জানো, তোমাদেরকে আগেই বললাম যে তোমরা যারা নতুন করছো তারা একটা একটা করে দিয়েই করতে পারো। তো আমার কোনো অসুবিধা নেই, তার জন্য এইভাবে ওপর দিয়ে আর একটা দিয়ে দিলাম। তো এইভাবে উল্টিয়ে দেব, তারপরে আরও একটা ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মানে বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যেই সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে যাবে। তো তোমরা যারা পারবে না তারা তোমরা একটা একটা করেই ভাজতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তো দেখো আমি তোমরা যাতে পারো তার জন্য আমি দেখিয়েও দিলাম যে কীভাবে তোমরা 3টে পরোটা একসাথে ভাজবে। তো চলো দেখে নাও। তো দেখো পরোটা ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ে যে দুটো আছে ও দুটো এখনও নামানো হয়নি, কারণ ওগুলো এখনও হয়নি।
হালকা হালকা আঁচে ভেজে নেব। একবারে পুরোপুরি অনেকটা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে তেল দেবে আর অল্প অল্প করে ভাজবে, আমি যেরকম ভাজছি। তো দেখো এই দুটো হয়ে গেছে প্রায়, এই দুটো তুলে নেব। তারপরে এই যে কড়াই দেখো যেই অল্প তেল ছিল তার মধ্যেই কিন্তু আমি দিয়েছি। তো এইভাবে অল্প করে খুন্তি করে তেল নেবে আর চারিদিকে এভাবে ছড়িয়ে দেবে, তাহলেই ব্যাস হয়ে গেল। তো এখন আমি সার্ভ করব লাল পরোটার সাথে লাল আলু ভাজা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও।